مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العظيم আজকে 29 ফেব্রুয়ারি 2024 মাদ্রাসায়ে দারুল উলুম মাদানিয়া মাজিরগাঁও রামগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআন কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে মাগরিবের পর থেকে আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে, যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। অল্প সময় আমি আপনাদের সামনে কোরআন কারীমের যে আয়াতে কারীমাগুলো তেলাওয়াত করেছি যতটুকু সম্ভব হয় কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে হলো পবিত্র শাবান মাসের 17 তারিখ শেষ হয়ে আজকে 18 তারিখ। রমাদানের বাকি আর আছে সর্বোচ্চ 12 দিন। সর্বোচ্চ কত দিন? 12 দিন। আমাদের ব্যবসায়ীরা তো খুব ভালো করেই জানে রমজান আর 12 দিন বাকি আছে। জানে না? জানে না? খেজুরওয়ালারাও জানে। আপনারা শুনে খুশি হবেন আমাদের সরকার
এবার একটা সুন্দর ব্যবস্থা করেছেন। আপনারা গরিব দুঃখী মানুষ যখন 1 কিলো খেজুর কিনবেন 100 টাকা দিয়ে, ওই খেজুরটা কিনতে হবে আপনাদেরকে 300 টাকা দিয়ে। 100 টাকা দিবেন খেজুরের দাম, আর 200 টাকা দিবেন বাংলাদেশকে দিবেন, যেহেতু আপনি বাংলাদেশে বসে খেজুর খাচ্ছেন, এই জন্য শুকরিয়া আদায় করতে গিয়ে। বুঝেন নাই কথা? 200% দিতে হবে আপনাকে। 1 কিলো খেজুরে 200 টাকা সরকারকে দিতে হবে। কত টাকা দিতে হবে? হ্যাঁ, এতটা সুন্দর ব্যবস্থাপনা আপনাদের জন্য করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। প্রতি 100 টাকার খেজুরে রাষ্ট্রপক্ষকে দিতে হবে 200 টাকা, আর খেজুরের দাম দিতে হবে 300 টাকা। 400 টাকার খেজুরে দিতে হবে কত বলেন? 200 টাকা, আর খেজুরের দাম দিতে হবে 200 টাকা। কেন? শুকরিয়া আদায় করতে গিয়ে। বারহাল খেজুরওয়ালা জানে রমজান আসবে, রাষ্ট্রও জানে রমজান আসবে, জুতাওয়ালাও জানে রমজান আসবে, বুটওয়ালাও জানে রমজান আসবে, শুধু তারা জানে না যাদেরকে রমজান যে জন্য দিয়েছে। কি বুটের জন্য কোনো রমজান আসে নাই, খেজুরের জন্য রমজান আসে নাই, চিনির জন্য রমজান আসে নাই। রমজান যে জন্য আসছে সেটা ভুলে গেছে। বাস্তব না বাস্তব বলেন? মুজাদ্দিদ আল ফিসানি রাহমাহুল্লাহ বলেন, রমজান মাস যেই পরিমাণ রহমত আল্লাহ তাআলা নাজিল করেন, বাকি 11 মাস যেই পরিমাণ নাজিল করেন, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাহুল্লাহ বলেন 11 মাসের রহমত হলো আঙ্গুলের মাথার পানি, আর রমজান মাসের রহমত আর বরকত হলো সমুদ্রের অবশিষ্ট পানি। কি হয়? আচ্ছা, এর চেয়ে কোন দামি শব্দ বললে আমি আর আপনি বুঝতাম যে রমাদানের দাম কত? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমাত তিনি লিখছেন, রমাদানের 1 মুহূর্তের দাম গায়রে রমাদানের 70 বছরের চেয়েও দামি। আমাদের ঢাকার এক বিখ্যাত লেখক গবেষক আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুম তিনি লিখছেন, রমাদান মাস হলো কেমন জানো? তিনি বলেন যে মেয়েদের গলায় চেইন থাকে, চেইন মধ্যখানে একটা লকেট থাকে। চেইন যদি হয় এক তোলা 1 বড়ি, লকেট থাকে 2 বড়ি। তো তিনি বলেন যে পুরো 12 মাস হলো চেইন, আর রমাদান হলো লকেট। সুবহানাল্লাহ। কি হয়? রমাদান শুধুই রব্বে কারীম দিয়েছেন রাসূলকে ভালোবেসে তার উম্মতকে বিশেষ উপহার। উম্মতকে বিশেষ কি বলেন? উপহার। লেকিন সেই উপহারকে উম্মত লুপে নিয়েছে জুতা বিক্রেতা, লুপে নিয়েছে জুতা বিক্রির জন্য, সেমাইওয়ালা লুপে নিয়েছে সেমাইয়ের জন্য, চিনিওয়ালা চিনির জন্য, খেজুরওয়ালা খেজুরের জন্য। আর রাষ্ট্র একটা সুবিধা, মহামূল্যবান সংবাদ, রাষ্ট্র মনে করেছে খেজুর যেহেতু খাবেই, এখান থেকে আমাদেরকেও কিছু দিক, আমরা বিদেশে একটু বাড়ি বানাই। কি বলেন? আমরা বিদেশে কি বানাই? আমরা বিদেশে বাড়ি বানাই। আর দুর্নীতির তালিকায় আমার নাম 103। দুর্নীতির তালিকায় আমার নাম্বার কত? আমি হলাম 100 সিরিয়ালে 103। আল্লাহ মৌলিপুরি 1 নাম্বার, আর আমি 103 নাম্বার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলছিলাম যে রমাদান সকলেই তো দাম বুঝলো, লেকিন বুঝলাম না আমি। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, আমাদের রমজান হলো ওই বিয়ে বাড়ির মতো, যে বিয়ে বাড়িতে সব আছে, শুধু দুলা মারা গেছে। দুলা খেয়ে গেছে। কিছু বলেন যে দুলা খালে পড়ে মারা গেছে। তো এই বাড়িটা যেমন আনন্দ, যেই পরিমাণ খুশি, সবই তো আছে না? মুরগি আছে, খাসি আছে, গরু আছে, ছাগল আছে, কাতল মাছ আছে, ডিম আছে, কোফতা আছে, দধি আছে, সব আছে, শুধু কি নাই? শুধু দুলা নাই। দুলা খালে। ওখানে দুলা যেমন খালে, আমাদের রোজাও খালে। আমাদের রোজা কি? আচ্ছা, আপনি আন্দাজা লাগান না, কে বুঝে নাই রোজা? সবাই তো বুঝছে রোজা। আরো 3 মাস আগ থেকে হিন্দু ব্যবসায়ী তো বুঝছে রোজা। জোরে বলেন। এই সপ্তাহে হিন্দু মুদি দোকানদার কি পরিমাণ বেচবে? हिंदू दुकानदार, हिंदू जूता बनाने वाला, हिंदू गामछा बनाने वाला, लुंगी बनाने वाला, सकलेই বুঝছে রোজা রোজা রোজা।
লেকিন আমি বুঝি নাই আমাকে কেন দিলেন রোজা। হ্যাঁ? বাস্তব না বাস্তব? এই জন্য কি করে আমার রোজাকে দামি বানানো যায়? দেখেন নাই 7 তারিখের আগে, গত জানুয়ারি 7 তারিখের আগে, 90 দিন আগে, 6 মাস আগেও তাদের খবর আছে আর মাত্র 90 দিন নির্বাচনের শুভ দিন, আর মাত্র 81 দিন নির্বাচনের শুভ দিন। লেকিন আমি কেন জানি না আর মাত্র 12 দিন রমাদানের শুভ দিন। কি এই বুঝ আমার নাই কেন? আচ্ছা, কালকে যদি কেউ মাইকে পাবলিসিটি করে আর মাত্র 12 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 11 দিন রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, তো কেমন হবে পাবলিসিটি কালকে থেকে করলে? হ্যাঁ, যদি এই শহরে পাবলিসিটি গুলো করতো। কেন আমরা রোজাকে বানিয়েছি আমাল বানাবার পরিবর্তে আমওয়াল বানাবার চক্করে? রোজাকে আমাল বানাচ্ছি না আমওয়াল বানাচ্ছি? আরে মাল বানাচ্ছি না আমল বানাচ্ছি বলেন? রোজা দিনও কি লেগা? আমাল লেগা না মালের লেগা? লেকিন কি পরিমাণ মাল বানাবার চক্করে আছি। হ্যাঁ, ঢাকার এক এক মার্কেট, নিউ মার্কেটের কাপড়